হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যায় নমরুদের কাছে। নমরুদের কাছে নিয়ে নমরুদ হলো যে তাদের খোদা, বলেন নাউজুবিল্লাহ। নমরুদের কাছে নিয়ে বিচার দেয়, এ কোন নতুন রবের নতুন মালিক নতুন খোদার দাওয়াত দিচ্ছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ প্রশ্ন করতেছে, তোমাদের মালিককে, তোমার খোদাকে, তোমার রবকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব তো তিনি যিনি হায়াতের মালিক এবং মওতের মালিক। নমরুদ তো একজন বাদশা ছিল। নমরুদ কি করল? যাদেরকে জেলখানার মধ্যে যাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে তাদের মধ্য দিয়ে দুইজনকে টেনে নিয়ে আসলো, একজনের পেটের মধ্যে ছুরি ঢুকাইলো, সে সাথে সাথে মৃত্যুবরণ করলো। বলে যে দেখো, মৃত্যুর মালিককে, আমি তাকে মৃত্যু দিলাম। এবং আরেকজনকে বলল, যাও তোমাকে আমি মুক্তি দিলাম। বলে যে তাকে আমি মৃত্যু দিলাম আর তাকে আমি হায়াত দিলাম। বলো তাহলে মৃত্যুর মালিককে আর হায়াতের মালিককে? বলে নাউজুবিল্লাহ। এখন কাফের যারা আছে তারা তো অত্যন্ত খুশি, আমাদের খোদা, আমাদের মুনিব, আমাদের বাদশাহ ইব্রাহিমের প্রশ্নের জবাব পুঙ্খানুভাবে দিয়ে দিয়েছে এবং দাঁত ভাঙা জবাব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরেই বলতেছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার মালিক, আমার খোদা, আমার রব, আমার সৃষ্টিকর্তা সূর্যটাকে প্রত্যেক দিন সকালবেলায় পূর্ব দিক থেকে উঠায়। তুমি যদি পারো একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া দেখাও। এই কথা বলার পরেই আল্লাহ তাআলা বলেন, ফাবুহিতাল্লাযী কাফার। সমস্ত কাফের একেবারে হতভম্ব হয়ে গেছে, তাদের মুখের জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমি নিশ্চয় জালেম সম্প্রদায়কে হেদায়েত দিই না।